জমিটি উত্তরা সেন্টার যে মেট্রো রেল স্টেশন আছে এখান থেকে খুবই কাছে। এখান থেকে যদি আপনি গাড়ি নিয়ে যান সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট, আর বাইক দিয়ে গেলে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের যে জমিটা দেখাবো সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন, আপনাদের একটা টাকাও মিটার পিছনে খরচ করতে হবে না। আজ থেকে ৩-৪ বছর আগে আমি রেগুলার এই বিরুলিয়াতে প্রচুর পরিমাণে অ্যাড বানাইছি, এবং তখন কিন্তু আমি বলছিলাম যে ভাই এখন জমি কিনে রাখেন, কিনলে পরবর্তীতে খুবই লাভবান হবেন। তো এখন দেখেন, যারা আজ থেকে ৩-৪ বছর আগে কিনেছিলেন এখন কিন্তু অনেক লাভবান তারা হয়েছেন। অলরেডি অনেকে জমি বিক্রি করে প্রচুর টাকা লাভ করেছেন, অনেকে জমি রেখে দিয়েছেন। তো এখনও কিন্তু সুযোগ আছে, কারণ এখানে বর্তমানও জমির দাম হাতের নাগালের মধ্যেই রয়েছে, এবং ডে বাই ডে কিন্তু এখানকার জমির দাম বাড়তেছে। আপনি যদি এখন ইনভেস্টমেন্ট করে রাখেন, আগামী ৩-৪ বছর বা ৫ বছর পর কিন্তু ভালো দামে সেল করতে পারবেন। পাশাপাশি এখানে আপনি চাইলে নিজে বাড়ি করে থাকতে পারবেন, বাড়ি করে ভাড়া দিতে পারবেন। সব অপশনই কিন্তু আপনাদের জন্য আছে। এই জমিটা কোথায় পড়েছে আমি একটু বলে দিচ্ছি। সাভার বিরুলিয়াতে পড়েছে। আপনারা যদি উত্তরা ১৮ নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশন থেকে আসেন, সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিনিট সময় লাগবে যদি বাইক বা গাড়ি দিয়ে আসেন। আর মেট্রো রেল স্টেশন থেকে যদি আমি কিলোমিটার হিসেবে ধরি, এখানে হচ্ছে আপনার টোটাল ৮ কিলো, মানে মেট্রো রেল থেকে আপনার এই জমির দূরত্ব। আর আকান বাজার থেকে যদি এখানে আসেন, এখানকার দূরত্ব হচ্ছে ১.৫ কিলো, সময় লাগবে মাত্র ৫ থেকে ৬ মিনিট। তো খুবই সুন্দর একটা জমি। টোটাল জমির পরিমাণ হচ্ছে এখানে ৪০ শতক, এবং সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন। ৪ পর্চার জমি। এই বিরুলিয়াতে অনেক জমি আছে ২ পর্চা, ৩ পর্চা, অনেক জমি আছে হচ্ছে সরকারি জমি, খাস জমি। তো এখানে আসলে একটু যাচাই বাছাই করে কেনা উচিত। যেমন এটা হচ্ছে ৪ পর্চার জমি, ইনশাল্লাহ পেপারস নিয়ে কোনো টেনশন নাই। আপনি এসে আগে জমিটা দেখবেন, যদি পছন্দ হয় তখন কিন্তু আপনি পেপারস চেক টেক করে নিতে পারবেন। তো এই জমিতে আপনারা কিভাবে আসবেন আমি একটু সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর বেরিবাঁধ রোডে। সোজা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। এখান থেকে অটো রিক্সা নিয়ে গেলে সর্বোচ্চ আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে ওই জায়গাটিতে যেতে। আর বাইক দিয়ে গেলে আরো কম সময় লাগবে। গাড়ি দিয়ে যেতে হয়তোবা 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। হাতের ডানে 2 থেকে 3 মিনিটের দূরত্বে পাবেন হচ্ছে উত্তরা ১৮ নম্বর সেক্টর। সোজা একটু সামনে গেলেই পড়বে হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেন হচ্ছে আপনারা আবদুল্লাপুর, টঙ্গী, গাজীপুর এয়ারপোর্ট খুব ইজিলি চলে যেতে পারবেন। আর এদিক দিয়ে একটু সামনে গেলেই হাতের বামে পাবেন হচ্ছে মিরপুর স্টান হাউজিং। দেন সোজা আপনি মাজার রোড, গাবতুলি এসব এরিয়াতে খুব ইজিলি চলে যেতে পারবেন। তো আমরা এখন সরাসরি প্লটের দিকে চলে যাব। এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। বিরুলিয়া ব্রিজ থেকে সোজা একটু সামনে আসলেই পড়বে হচ্ছে আকরাইন বাজার। এখানে একটা ৪ রাস্তার মোড় আপনারা পেয়ে যাবেন। ব্রিজ থেকে আসলে হাতের বামে যে রোডটা পড়বে এই রোড দিয়ে মূলত আপনারা ওই জায়গাটিতে যেতে পারবেন। আর এই হাতের ডান দিক দিয়ে একটু সামনে গেলেই পড়বে হচ্ছে আসলে মডেল টাউন। ওখানে বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা ইউনিভার্সিটি পাবেন, লাইক ডেহুডেল ইউনিভার্সিটি, স্টার্ন ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আকরান বাজার থেকে ওই জায়গাটিতে যাওয়ার সময় হাতের ডানে বামে অসংখ্য বিল্ডিং দেখতে পারবেন, বিভিন্ন কারখানা দেখতে পারবেন। আর এই রোডটি একেবারেই পিচঢালা একটা রোড। আপনাদের নিজস্ব যদি প্রাইভেট কার থাকে সেই ক্ষেত্রে আপনাদের গাড়ি নিয়ে সরাসরি এই জায়গাটিতে আসতে পারবেন। আকরান বাজার থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের দূরত্বে হাতের ডানে পাবেন হচ্ছে বাগনি বাড়ি। এই রোড দিয়ে মূলত আপনারা ওই জায়গাটিতে যেতে পারবেন। এখান থেকে হেঁটে যেতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর এই রোড দিয়ে ৩ কিলো দূরত্বে পাবেন হচ্ছে সাদুল্লাপুর, গোলাপগ্রাম। তো আমরা এখন সরাসরি জমির দিকে চলে যাব। জমিতে যাওয়ার সময় হাতের ডানে বামে কিন্তু আপনারা অনেক বাড়ি দেখতে পারবেন। একেবারে নিরিবিলি একটা পরিবেশ। এই রোডটা হচ্ছে ১৬ ফিটের সলিং করা রোড, মানে কাঁচা রোড না। আপনার প্রাইভেট কার নিয়ে সরাসরি জমিতে আপনারা আসতে পারবেন। আর এখান দিয়ে ২টা প্রাইভেট কার খুব সহজেই আপ ডাউন করতে পারে। আর এখানকার ম্যাক্সিমাম জমি দেখেন বাউন্ডারি করা, অনেক আগে তারা কিনে রেখেছিলেন, অনেকে এখন বাড়ি তুলে থাকতেছেন, অনেকে বাগান বাড়ি করে রেখেছেন, গাছ টাছ বুনে রেখেছেন। তো খুবই দুর্দান্ত একটা জায়গা। জমির পরিমাণ হচ্ছে ৪০ শতক। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা গাড়ি পার্কিং করে রাখা আছে, এবং এই পাশে ভালো রোড আছে ছাড়া। আর এগুলো কিন্তু সব বাড়ি, হ্যাঁ, এই পাশে অনেকগুলো বাড়ি আছে, ২ তলা ৩ তলা ৪ তলা বাড়ি আছে। আর হাতের ডানেরটা হচ্ছে জমি, এটা মূলত বিক্রি হবে।
এই জমির গুগল ম্যাপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং কমেন্টের পিনেও করে দিয়ে দিয়েছি। তারপর আমি একটু দেখায় দিচ্ছি। যেমন এই জমির ঠিক এই পাশে আপনার একটা জমি আছে, এখানে কিন্তু এটা ঠিকানা দেওয়া আছে যে মৌজা হচ্ছে মোস্তাপাড়া, বাগনিবাড়ি, বিরুলিয়া, সাভার। তো এটা ঠিক অপোজিটে কিন্তু জমি এবং সামনে আরেকটা বাড়ি আছে, ওইটাও আমি দেখায় দিচ্ছি। কারণ আপনি চাইলে কিন্তু মালিক ছাড়াই সরাসরি এখানে এসে দেখতে পারেন, দেখে জায়গাটার একটা আইডিয়া নিতে পারেন, তখন মালিকের সাথে বসে আপনি কথা বলতে পারেন। তো আসার আগে অবশ্যই মালিককে ফোন দিবেন, কারণ সেলও হয়ে যেতে পারে এর মধ্যে বা বায়না হয়ে যেতে পারে। তো অবশ্যই ফোন দিয়ে আসবেন। যেমন দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর একটা বাড়ি আছে, এটা হচ্ছে 2 তলা করা। তো এখানে একটা সাইনবোর্ড দেয়া আছে, এখানে আরো ডিটেলস সাইনবোর্ড দেয়া আছে, এটা মনে হয় ইউনিয়ন পরিষদ থেকে দেয়া। এটা দেখেন, তো এটা একবার ইন ডিটেলস দেয়া আছে সবকিছু। তো এই বিল্ডিং এর ঠিক আগেই আপনার হাতের বামে হচ্ছে কিন্তু জমিটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে টোটাল 40 শতক জমি, ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার 14 শতক, পিছনে 26 শতক। এই জমিটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা কিন্তু দক্ষিণ ফেস, মানে এই পাশটা হচ্ছে টোটালি দক্ষিণ। আর এমনিতে এখানে যে পরিমাণে গাছগাছালি, সবসময় কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া পাবেন, পিওর অক্সিজেন পাবেন। মানে ঢাকা শহরের তুলনায় খুবই ভালো একটা পরিবেশ, মানে একেবারে গ্রামীণ একটা পরিবেশ কিন্তু পাবেন। আর এদিক দিয়ে হচ্ছে আপনারা কৃষিবিদ যে হাউজিং আছে ওখানে যেতে পারবেন, পাশাপাশি আর্মিদের একটা এখানে জায়গা নেওয়া হয়েছে, ওখানে যেতে পারবেন। তো কৃষিবিদের আগে কিন্তু আপনার এই জমিটা, তো জমিটা আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জমিটা কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ বাগান বাড়ি বলেন, কারখানা বলেন, যে কোনো কাজ ইউজ করতে পারবেন। বা আপনারা যারা ল্যান্ড শেয়ারের ব্যবসা করেন তারা নিয়েও কিন্তু ল্যান্ড শেয়ার এখানে বিক্রি করতে পারবেন। আর এখানে কিন্তু অলরেডি কারেন্টের লাইন ওরা নিয়ে আসছে, যেহেতু ওনারা এখানে ফ্যাক্টরি করতে চেয়েছিলেন। তো ওই হিসাবে এখানে কারেন্টের খাম্বা যেটা সেটা নিয়ে আসছেন। তো আপনি নিজে যদি ফ্যাক্টরি করেন আপনার জন্য কিন্তু একটা খুব সুন্দর সুবিধা হবে আর কি। আর এখানে হচ্ছে টোটাল 26 শতক। তো প্রথম হচ্ছে 14, এই হচ্ছে 26, টোটাল হচ্ছে 40 শতক জমি। এখানে দেখেন উনি কিন্তু একটা শেড করেছিলেন এখানে কারখানা দেওয়ার জন্য, সামহাও আর করা হয় নাই। আর এই পাশেও কিন্তু শেড আছে। তো এই টোটাল জমিটা কিন্তু স্কোয়ার শেপ, এখানে যে 26 শতক এটা স্কোয়ার শেপ, প্রথমে যে 14 শতক দেখালাম সেটাও কিন্তু স্কোয়ার শেপের জমি, হ্যাঁ। আর এই যে কারেন্টের খাম্বা এটাও কিন্তু ওনারা এখানে এনেছিলেন আর কি, নিজ খরচে ফ্যাক্টরি করার জন্য আর কি। তো যারা ফ্যাক্টরির জন্য জমি খুঁজতেছেন, বাগান বাড়ির জন্য জমি খুঁজতেছেন, তারা চাইলে দেখতে পারেন। বা যারা ল্যান্ড শেয়ারের ব্যবসা করেন তারা চাইলেও কিন্তু দেখতে পারেন, হ্যাঁ। এখানে কিন্তু খুবই সুন্দর বিল্ডিং হবে এবং আশেপাশে বেশ কয়েকটা জমি কিন্তু আপনার ল্যান্ড শেয়ার হিসেবে নেওয়া হয়েছে, অনেকেই মিলে নিয়েছেন বিল্ডিং করার জন্য। তো এই হচ্ছে ওভারঅল এই জমিটি। তো এই ছিল আজকের এই জায়গাটি। আশা করি এই জায়গাটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসি এই জায়গাটি আপনাদের জন্য কেন বেস্ট হবে। নাম্বার ওয়ান কারণ, সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি আপনাদের লাগতেছে না। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, মেট্রো রেল স্টেশন থেকে সরাসরি আপনাদের বাইক, গাড়ি, সিএনজি নিয়ে এখানে চলে আসতে পারবেন। এবং রোড সাইডে কিন্তু জমি, 16 ফিটের ইটের সলিং করা রোডের সাথে হচ্ছে জমি। তো এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এই জায়গাটির আশেপাশে প্রচুর পরিমাণে বাড়ি আছে, 1 তলা, 2 তলা, 4 তলা, 5 তলা পর্যন্ত বাড়ি আছে। তো আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন, ভাড়া দিতে পারবেন, বাগান বাড়ি হিসেবে ইউজ করতে পারবেন, বড় কারখানা দিতে পারবেন, মানে যে কোনো কাজে এটা কিন্তু আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন। পাশাপাশি অনেক বন্ধুরা আছেন মিলে একটা জমি কিনতে চায়, অনেক শিক্ষকরা আছেন, অনেক ব্যাংকাররা আছেন যে সবাই মিলে একটা বড় জমি কিনবেন, পরবর্তীতে এটা সেল করে দিবেন অথবা পরবর্তীতে এখানে বিল্ডিং করে থাকবেন। তারা চাইলেও কিন্তু দেখতে পারেন, কারণ এই বিরুলিয়াতে কিন্তু খুব সহজে ভালো জমি পাওয়া যায় না। জমি পাওয়া গেলেও দেখা যায় যে এখানে আপনার ওয়ারিশের ঝামেলা আছে, তারপর হচ্ছে আপনার জমির পেপারস ঠিক থাকে না, 2 পর্চার জমি বা সরকারি জমি। বাট এটা কিন্তু 4 পার্সেন্ট জমি, আপনি একবারে যাচাই বাছাই করে দেখতে পারবেন। এই ধরনের নিষ্কণ্টক জমি কিন্তু খুবই কম পাওয়া যায়। তো এই সব কিছু যদি মিলিয়ে ধরেন, আশা করি এই জমিটি আপনাদের জন্য বেস্ট হবে। তো এখন সরাসরি ব্যাজে চলে আসি। এই জমিটির প্রতি শতাংশের মূল্য মালিক চাচ্ছে মাত্র 9 লক্ষ টাকা। এটা আস্কিং প্রাইস। আপনার যখন ফিজিক্যালি আসবেন, দেখবেন, পছন্দ হলে পেপারস নিয়ে যাবেন। পেপারস যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন বসে কিছুটা কমিয়ে নিতে পারবেন। স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো কারণে ফোন দিতে পারবেন। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।